ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ বন্ধুরা, দেবনাথ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি এই বিষয়ে আপনাদের সকলের জানা উচিত। যদি আপনার জীবনে সফলতা আনতে চান, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান, তারা অতি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন। আমি এমন কিছু পয়েন্ট তুলে ধরব, সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি অতি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যারা লাইফে নতুন কিছু করতে চান, নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করতে পারেন, তাহলে তার জীবনে সব দুঃখ, জ্বালা, যন্ত্রণা দ্রুত গতিতে ছেড়ে যায় এবং সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে থাকে এবং তিনি লাইফে যেটা চান তিনি সেটাই পান এবং সেই ব্যক্তির জীবনে সফলতা চুম্বকের মতো আসেন। আমি এই তিনটি জিনিসের কথা বলবো, যে তিনটি জিনিস সকালবেলা উঠে যদি দেখেন, তাহলে রেজাল্ট আপনি 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি প্রতিদিন সকালবেলায় এই তিনটি জিনিসের দর্শন করেন এবং অলরেডি দর্শন করেছেন, তাহলে ভেবে নেবেন অতি সহজেই দ্রুতগতিতে সফলতা আপনার জীবনে আসতে চলেছে এবং আপনার জীবনে দ্রুতগতিতে পরিবর্তন হবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে এবং কি পড়াশোনার ক্ষেত্রেও আপনার জীবনে পরিবর্তন আসবে। সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়। এই মানব শরীরে একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জেনে নিব, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি এই তিনটি জিনিস ঘুম থেকে উঠে দেখেন, তবে তার জীবনে দুঃখ, রোগ, ব্যাধি নানা কিছু নাশ হয়ে যায়। সো প্রিয় বন্ধুরা, ব্রহ্মপুরাণ অনুসারে সকালবেলা উঠে আমাদের এই তিনটি জিনিস প্রত্যেকেরই দর্শন করা উচিত। আসুন তাহলে জেনে নেওয়া যাক, সকালবেলা উঠে কোন জিনিসটি দর্শন করলে যার ফলে আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওতে নতুন বন্ধু এসেছেন তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর ভিডিও দেখে যদি উপকৃত হন, ভিডিও লাইক করতে ভুলবেন না। এই বিষয়গুলি সম্পর্কে প্রথমত, ঘুম থেকে উঠে প্রত্যেক মানুষেরই আমাদের হাতের কর দর্শন করা। দেখুন বন্ধুরা, আমাদের হাতের করে বা তালুতে উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে শ্রী গোবিন্দ বিরাজ করেন। সুতরাং আমাদের জীবনে প্রত্যেকেরই উচিত ঘুম থেকে উঠে আমাদের হাতের কর দর্শন করা এবং মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী, শ্রীকৃষ্ণের স্মরণ করে যে ব্যক্তির দিন শুরু হয়, এই ব্যক্তির জীবনে সফলতা আসেই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদের কারণেও তার জীবনে দুঃখ, রোগ, ব্যাধি সব কিছু নাশ হয়। ঘুম থেকে উঠে আপনি যদি ক্রিয়াটি করেন, মাতা লক্ষ্মীর কাছ থেকে ধন সম্পদ লাভ করতে পারবেন এবং মাতা সরস্বতীর কাছ থেকে আপনি শিক্ষা, বিদ্যা, বুদ্ধি লাভ করতে পারেন এবং গোবিন্দের কাছ থেকে আপনার জীবনে কত বাধা বিপত্তি আছে ফিরিয়ে যেতে পারে। এছাড়া সকালে উঠে হাত দুটি দেখে সঙ্গে সঙ্গে এই দুটি মন্ত্র জপ করতে পারেন। জীবনে যে পজিটিভ শক্তি, সেটা গোবিন্দ আপনাকে দিয়ে দিবে। এই মন্ত্রটি হলো, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দরকার হলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। করাগ্রহে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। অর্থাৎ যেমন আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এবং আমি ওনাদের প্রণাম করি এবং ওনাদের দর্শন করে থাকি। নম্বর 2, প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে আপনি বুঝে নেবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছে।
যা আপনাকে প্রত্যেকের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া প্রয়োজন। সুতরাং আপনাদের প্রত্যেকের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অভ্যেস করার দরকার। এর ফলে আপনাদের শরীর এবং মন মেজাজ ভালো থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। এই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু আমাদের পৃথিবীতে দৈবিক শক্তির আহ্বান ঘটে। সুতরাং কেউ যদি এই ব্রহ্ম মুহূর্তে দেবদেবীর পূজা করেন বা কোনো ভগবানের পূজা করেন, তখন ওই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। 3 নম্বর যে কথাটি বলবো, কথাটি হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ঘুম থেকে ওঠেন, আপনি সোজাসুজি পা মাটিতে রাখবেন না, কারণ হিন্দু ধর্ম অনুসারে ভূমি বা মাটিকে মায়ের দরজা দেওয়া হয়েছে। ভূমি হলো দেবী, তাই সকালে উঠে ওনার উপর পা রেখে তাকে অপমান করবেন না। এই ক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগে ভূমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, এই কাজের জন্য হে বিষ্ণুপত্নী আমাকে ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে এবং বিপদ থেকে আমাদের রক্ষা করো। এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে কোটি কোটি প্রণাম এবং ধন্যবাদ। এইভাবে মায়ের কাছে ক্ষমা চেয়ে আমাদের প্রত্যেকের উচিত মাটিতে পা রাখার। সুপ্রিয় বন্ধুরা, আমরা জেনে না জেনে প্রকৃতির উপর অসংখ্য অত্যাচার করি। এই সকল কাজের জন্য আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে ভূমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। বন্ধুরা, আপনাদের এই ছোট অভ্যাসে এই প্রকৃতিকে যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার জন্য এবং আমাদের জন্য খুবই ভালো হবে। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বললাম না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্টে বলে দিও জয় শ্রী কৃষ্ণ।